দর্শক, এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। দক্ষিণ কোরিয়া থেকে সবশেষ তথ্য নিয়ে আমার সঙ্গে প্রবাসী সাংবাদিক মাহমুদুল হাসান যুক্ত হয়েছেন। জানতে চাইব আসলে দাবানল নিয়ন্ত্রণে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাসান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। সার্বিক পরিস্থিতিটি এখন কেমন এবং দাবানল আসলে যেভাবে নিয়ন্ত্রণ করা হয় এটি পুরোপুরি আসলে নেভানো যায় কিনা এবং নিয়ন্ত্রণের যে প্রক্রিয়াটি সেই বিষয়টি নিয়ে একটু জানতে চাইব। জি, আমাকে শুনতে পাওয়া যাচ্ছে ক্লিয়ারলি? জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। জি তানভীর, যেটা আপনি বলছিলেন, দক্ষিণ কোরিয়া হচ্ছে একটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার দেশ। প্রায় প্রতি বছরই আমরা এই দাবানলের মতো ঘটনা ঘটতে দেখি। তবে এই দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এবছরের দাবানল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানল। কেননা এবছরের দাবানল লাগার পর থেকে আমরা যেটা লক্ষ্য করছি, প্রায় 1 সপ্তাহ ধরে এই দাবানল চলতেছে, যেটা গত কয়েক বছরে আমরা এটা দেখতে পাইনি। যখন দাবানল শুরু হতো তার কিছুক্ষণের মধ্যে অথবা কয়েক ঘন্টা অথবা কয়েক দিনের মধ্যে আমরা এটা নিভাতে দেখতে পেতাম, কিন্তু এবছর এটা 1 সপ্তাহ ব্যাপী চলছে। কিন্তু এখন পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, প্রতিনিয়ত এটা বেড়েই চলেছে। এর কারণ হচ্ছে বর্তমান যে শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টিপাত না না হওয়া। আজকের যেই বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল, কোরিয়ার আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যেটা পেয়েছি, কিন্তু সেই পরিমাণ বৃষ্টিপাত আজকে হয়নি। মাত্র 5 থেকে 8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটা আসলে দাবানল নেভানোর মতো কোনো পরিস্থিতির সৃষ্টি করেনি। তবে এখন পর্যন্ত আমি যতদূর জানতে পেরেছি, বর্তমানে নিহতের সংখ্যা হচ্ছে প্রায় 27 জন, এবং কুইথিয়ং এবং সানচিয়ং শহরে এখন পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। এবং সবচাইতে বেশি যে অঞ্চলে আগুন লেগেছে, আন্দোজং, সেখানে এখন পর্যন্ত আগুন চলমান রয়েছে, যা এখন পর্যন্ত নেভানো সম্ভব হয়নি, যা বিগত 1 সপ্তাহ ধরে চলমান রয়েছে। এবং আজকের তথ্যমতে আমি যেটা জানতে পেরেছি, উত্তর জিওলা প্রদেশের মুজুতে নতুন করে আগুন লেগেছে, এবং কিয়ংগিদো প্রদেশের পাজুতে আগুন লেগেছে। তবে কিয়ংগিদো প্রদেশের পাজুতে আজকে সন্ধ্যায় আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নেভাতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে মাহমুদুল হাসান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দক্ষিণ কোরিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক মাহমুদুল হাসান। জানাচ্ছিলেন সেখানকার যে দাবানলের ভয়াবহতা এবং সেখানকার যে দাবানল নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া সেই বিষয়ে তিনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন।